হ্যালো দর্শক, ২০১৪ সালে আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় ইবাডান নামক একটা শহরে একদল যুবক জঙ্গলের মধ্যে একটা পুরাতন গোডাউন খুঁজে পায়। গোডাউনের ভেতরে ঢুকতেই পচা লাশের গন্ধ তাদের নাকে এসে লাগে। গোডাউনের ভেতরে তারা খুঁজে পায় প্রায় ২৩ জন মানুষ, যাদেরকে শেকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই মানুষগুলোর কারো চোখ নেই, কারো কান কাটা, কারো কারো হাতের আঙুল কাটা, অনেকের আবার শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া কেটে নেওয়া হয়েছে। এই মানুষগুলোকে উদ্ধার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই গোডাউনে তাদের সাথে ঠিক কী করা হতো। এই প্রশ্নের জবাবে তারা যা উত্তর দেয় তা শোনার পর ভয়ে সবার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এই গোডাউনের মধ্যে মানুষের সাথে ঠিক কী করা হতো সেটা এবার আমি আপনাদেরকে বলবো। ওয়ার্নিং, এই ভিডিওতে থাকবে মানুষের সাথে ঘটা অত্যন্ত জঘন্য একটা ঘটনার খুঁটিনাটি বর্ণনা। তাই দুর্বল হৃদয়ের মানুষ হলে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। তো ভিডিও শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। নাইজেরিয়ায় ওকাডা নামে এক প্রকারের বাইকারদের দেখতে পাওয়া যায়। তারা টাকার বিনিময়ে মানুষকে তাদের বাইকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। আমাদের দেশে যেমন পাঠাও আছে, অনেকটা সেরকম। ২০১৪ সালে এই ওকাডা বাইকারদের মধ্যে থেকে ৩ জন বাইকার হঠাৎ করেই হারিয়ে যায়। তারা কোথায় গেছে কেউ বলতে পারে না। প্রায় ২ দিন যাবৎ তাদের কোনো খোঁজ না পাওয়ায় তাদের বন্ধুরা পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ তাদের কথার কোনো গুরুত্ব দেয় না। পুলিশের সাহায্য না পাওয়ায় ওকাডারা নিজেরাই তাদের বন্ধুদেরকে খুঁজতে থাকে। শহরের বিভিন্ন অলিতে গলিতে, পাশের জঙ্গলে, এমনকি আশেপাশের শহরগুলোতেও তারা খোঁজ করে, কিন্তু কেউ বলতে পারে না যে এই ৩ জন বাইকার কোথায় হারিয়ে গেছে। এই ৩ জন বাইকারের মধ্যে একজনের নাম ছিল লন্ড্রে। নিখোঁজ হবার প্রায় ৪ দিন পর হঠাৎ একজন ওকাডার কাছে একটা ফোন আসে। ফোনটা করেছে আর কেউ নয়, বরং লন্ড্রে নিজে। ফোনে লন্ড্রে ওই বাইকার বন্ধুদেরকে বলে, আমাকে প্লিজ বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ওরা এখানে আমাদের অনেকজনকেই মাটির নিচে আটকে রেখেছে। লন্ড্রে আরও বলে যে আমার কাছে ২টা ফোন ছিল, ওরা আমাদের কাপড় চোপড় খুলে নিয়েছে, সঙ্গে ফোনগুলোও নিয়ে নিয়েছে। আমি এই ফোনটা লুকিয়ে রেখেছিলাম বলে ওরা নিতে পারেনি। এতক্ষণে বাকি সব ওকাডা বুঝে যায় যে লন্ড্রে ও বাকি ৩ জন বাইকারকে কিডন্যাপ করা হয়েছে। ওকাডা বন্ধুরা লন্ড্রেকে জিজ্ঞাসা করে যে তাকে কোথায় আটকে রাখা হয়েছে। লন্ড্রে বলে সে সঠিক জানে না, তবে সে এতটুকু বলতে পারে যে শহরের পেছনে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলের ভেতরে ২টা পোড়া গাড়ির পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়েই সোজা লন্ড্রেকে নিয়ে গিয়ে কোথাও একটা মাটির নিচে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। এতটুকু বলতেই ফোনটা কেটে যায়। ওকাডারা বুঝতে পারে লন্ড্রে ও বাকি ২ জন বাইকারের এখন অনেক বড় বিপদ। তাদেরকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। তবে তারা এটা জানে যে পুলিশ তাদেরকে সাহায্য করবে না। তাই শহরের ওকাডাদের মধ্যে ৪০ জনের একটা দল বাইক নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। লন্ড্রের কথা মতো তারা সত্যি সেখানে ২টা পোড়া গাড়ি খুঁজে পায়। গাড়ি দুটোর পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ৪০ জন ওকাডা যুবক তাদের বাইকগুলো বনের পাশে রেখে সারিবদ্ধভাবে ওই সরু পথ দিয়ে সোজা চলতে থাকে। একটু দূরে যেতেই গাছের পেছন থেকে লাফ দিয়ে একটা মানুষ বেরিয়ে আসে। সে ওকাডাদেরকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে এবং এক পর্যায়ে রাইফেল বের করে তাদেরকে গুলি করতে শুরু করে। ৪০ জন ওকাডাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না। তারা ভয়ে পেছন দিকে দৌড় দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর তাদের মনে হয় লন্ড্রে ও বাকি বন্দিরা এখনও বিপদে আছে, তাদেরকে বাঁচাতেই হবে। এবার ওকাডা বাইকাররা ফোন করে শহরের সকল ওকাডাদেরকে ডেকে আনে। প্রায় ১০০ জনের বেশি ওকাডা জঙ্গলের কাছে চলে আসে। এবার তারা কেউ খালি হাতে আসেনি। কারো হাতে রাইফেল, কারো হাতে বড় বড় রামদা, কারো হাতে হকি স্টিক এবং লাঠি। ১০০ জন ওকাডা যুবক লাঠি ও অস্ত্র নিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকতে শুরু করে। এবার তারা জঙ্গলের ভেতরে কাউকে খুঁজে পায় না। চিৎকার চেঁচামেচি করতে করতে ১০০ জন ওকাডা জঙ্গলের অপর পাশে একটা নদীর কাছে চলে আসে। হঠাৎ একজন নদীর কিনারায় একটা বাইক দেখতে পায়। সবাই দৌড়ে গিয়ে দেখে ওটা আসলে লন্ড্রের বাইক। তার মানে লন্ড্রেকে আশেপাশেই কোথাও রাখা হয়েছে। সবাই মিলে খুঁজতে খুঁজতে একসময় একটা পুরাতন গোডাউন ঘরের কাছে এসে পৌঁছায়। দর্শক, গল্পটা এখানেই সব থেকে বেশি ইন্টারেস্টিং হবে, তাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো প্রথমে তারা গোডাউনের চারপাশে খুঁজতে খুঁজতে ২টা কন্টেইনার খুঁজে পায়।
কন্টেইনার দুটোর মাঝখানে শত শত জামা কাপড় পড়েছিল। ওকাডারা বুঝতে পারে না যে এগুলো কিসের। এরপর তারা গোডাউনের ভেতরে প্রবেশ করে। প্রথম ঘরে ঢুকতেই পচা গন্ধ তাদের নাকে এসে লাগে। তারা বুঝতে পারে এখানে অবশ্যই কোনো একটা ঝামেলা আছে। গোডাউনের মধ্যে ঘুরতে ঘুরতে তারা একটা বড় স্টিলের দরজার কাছে চলে আসে। দুইজন মিলে দরজাটা সরায়। এরপর একে একে সবাই সেই ঘরে ঢুকতে থাকে। ঘরে ঢুকে তারা যে দৃশ্যটা দেখতে পায় তা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা কঠিন। ওই ঘরের মধ্যে তারা যা দেখেছিল তা অনেকটা এরকম। অন্ধকার একটা ঘরের একেবারে মাঝখানে পাথরের তৈরি বড় একটা ব্লক। এই ব্লকের এক পাশে একটু ঢালু এবং তার নিচে বড় করে মাটিতে গর্ত করে রাখা। সেই গর্তটা পচা রক্ত দিয়ে ভরা। এরপর ওই পাথরের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড় ও মাংস। এর পরের দৃশ্যটা এর থেকেও ভয়ঙ্কর। ঘরের চারিপাশে দেয়াল ঘেঁষে প্রায় 23 জন মানুষকে হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এই মানুষগুলোর কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো কান কাটা, কারো হাতের আঙুল কাটা এবং কাটা জায়গা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। অনেকের আবার পুরো শরীর রক্ত দিয়ে মাখা। মানুষগুলোর শরীরে কোনো কাপড় নেই এবং দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে না খেয়ে থাকায় এক একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে তারা। ওকাডা যুবকরা দ্রুত ওই মানুষগুলোকে উদ্ধার করে। তারা পুলিশকে খবর দেয়। পরিস্থিতি খারাপ দেখে পুলিশ বাধ্য হয়েই দ্রুত চলে আসে। এবার বাইকার বন্ধুরা ওই 23 জন মানুষের মধ্যে থেকে লন্ড্রেকে খুঁজতে থাকে, কিন্তু এদের সঙ্গে লন্ড্রে নেই। লন্ড্রে বলেছিল তাকে মাটির নিচে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। তারা ওই 23 জনকে জিজ্ঞাসা করে যে তারা এখানে মাটির নিচে কোনো ঘরের ব্যাপারে জানে কিনা, কিন্তু তারা কেউ কিচ্ছু বলতে পারে না। এবার ওকাডা যুবকরা পুলিশকে অনুরোধ করে যে তাদের কিছু বন্ধু এখনও মাটির নিচে আটকা পড়ে আছে, পুলিশ যেন মাটি খোঁড়ার ব্যবস্থা করে। কিন্তু পুলিশ তাদের কথা না শুনে বুলডোজার দিয়ে পুরো গোডাউনটা ভেঙে মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দেয়। তবে ওকাডারা হাল ছাড়ে না। তারা সবাই মিলে গোডাউনের আশেপাশে মাটি খুঁড়তে শুরু করে। এভাবে মাটি খুঁড়তে খুঁড়তে 7 দিন ধরে মাটি খুঁড়েও তারা কিচ্ছু পায় না। তবে এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে। তারা মাটি খুঁড়তে খুঁড়তে দূরে একটা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখে। তাকে দেখে সন্দেহ হওয়ায় ওকাডারা ছেলেটিকে ধরে এনে তার পকেট সার্চ করে। তারা তার পকেটে 5টা মানুষের কাটা জিহ্বা খুঁজে পায়। এটা দেখে 100 জন রাগী ওকাডা ওই ছেলেকে ওখানেই পিটিয়ে মেরে ফেলে। এরপর 23 জন ভিকটিম সুস্থ হয়ে গেলে তারা আসল ঘটনাটা সবাইকে খুলে বলে যে তাদের সাথে ওই গোডাউনে ঠিক কী করা হতো। আসলে আফ্রিকার বিভিন্ন এলাকায় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর প্রচলন আছে। অনেক খারাপ মানুষ তাদের সম্পদ বৃদ্ধি বা খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য এসব কালো জাদু করিয়ে থাকে। তবে এই সব জাদু করতে দরকার হয় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। তাই আফ্রিকায় এমন কিছু ব্ল্যাক মার্কেটের ডিলার আছে যারা এই অঙ্গগুলোর সাপ্লাই দেয়। তারা শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষদের ধরে এই গোডাউনের মধ্যে আটকে রাখে। তারপর গ্রাহকের চাহিদা অনুযায়ী যখন যে অঙ্গ লাগবে তারা তার একটা লিস্ট করে ফেলে। এরপর তারা ওই গোডাউনে এসে যে বন্দির শরীরে ওই অঙ্গগুলো আছে তাদেরকে নিয়ে এসে ঘরের মাঝখানে সেই বড় পাথরটার উপর শুইয়ে দেয়। এরপর পছন্দ মতো ধারালো অস্ত্র দিয়ে সেই অঙ্গগুলো খুঁচিয়ে খুঁচিয়ে কাটতে থাকে। মানুষটা ব্যথায় চিৎকার করতে থাকে। এই পুরো কাজটা বাকি সব বন্দীদের চোখের সামনেই করা হয়। এরপর যদি সেই লোকটা বেঁচে থাকে তাহলে তাকে আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখা হয়। আর যদি সে মারা যায় তাহলে তার লাশটা হয় পুড়িয়ে ফেলা হয়, নয়তোবা কুমিরকে খাওয়ানো হয়। ওকাডারা এই একটা গোডাউন খুঁজে পেয়েছিল ঠিকই, কিন্তু সমগ্র আফ্রিকায় এমন অনেক গোডাউন আছে। তবে দুঃখের বিষয় একটাই যে ওকাডা বন্ধুরা লন্ড্রেকে আর কখনোই খুঁজে পায় না। দর্শক, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। এমন ভয়ানক ও সত্য ঘটনা আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সঙ্গে থাকুন, কারণ খুব তাড়াতাড়ি আসছে আরও একটা নতুন ভিডিও।